সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের ধারে কাছেও নেই ইরান, তবু কেন এক মাস পেরিয়ে গেলেও জয় পাচ্ছে না ওয়াশিংটন? ডোনাল্ড ট্রাম্প যেখানে ইউক্রেনের হাতে কোনো কাজ নেই বলে দাবি করেন, সেখানে ইরানের কোন চালে এখন নিজেরাই কোণঠাসা। সংখ্যাতত্ত্বের বিচারে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্কের সামনে ইরান নেহাতই তুচ্ছ, কিন্তু তেহরান তাদের এই সীমিত শক্তিকেই ব্যবহার করছে দাবার চাল হিসেবে। তারা নিজেদের জনগণকে চরম ত্যাগ স্বীকারে বাধ্য করেও রণক্ষেত্রে টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন আর স্রেফ গোলাগুলির নয়, বরং কে কাকে কতটা চাপে রাখতে পারে সেই লিভারেজ বা সুবিধার লড়াই। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি রপ্তানির এই লাইফলাইন বন্ধ করে দিয়ে ইরান পুরো বৈশ্বিক অর্থনীতিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা বৃষ্টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে কূটনৈতিক সাফল্য পেয়েছে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের আগে এখানে প্রতিদিন অন্তত 100টি জাহাজ চলত। অর্থাৎ এই সামান্য ছাড় আসলে সমুদ্রের মাঝে এক ফোঁটা জলের মতো, যা বিশ্ববাজারের অস্থিরতা কমাতে ব্যর্থ। যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তি দিয়ে এই পথ খুলে দিতে পারে, কিন্তু সেখানে আছে বড় ঝুঁকি। যদি মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে ইরান একটি জাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে সেটি হবে আমেরিকার জন্য বড় পরাজয়। অন্যদিকে ইরানের তেল কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকি দিচ্ছেন ট্রাম্প। এতে ইরানের অর্থনীতি পঙ্গু হলেও তারা যে আত্মসমর্পণ করবে তার কোনো গ্যারান্টি নেই, বরং এতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকি বাড়বে, যা ট্রাম্পের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি, আর ট্রাম্পের জন্য প্রয়োজন একটি দ্রুত বিজয়। কিন্তু কোনো পক্ষই যদি ছাড় না দেয়, তবে এই প্রভাব বিস্তারের খেলা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। খোলা কাগজ, ঢাকা।